নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, স্থানীয় বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি জানান, স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক নিয়োগের অভিযোগ তিনি শুনেছেন। এই ধরনের কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকলে, দলীয় হোক বা অন্য কেউ হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কবি দত্ত এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রদীপ মজুমদারকে জয়ী করলে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে অগ্রাধিকার। এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিম তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান, তার ইস্তাহারেও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর পড়ল। উল্লেখ্য, দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এদিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার এবং পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই, যেটা আমার শোনা কথা এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেয়, লোকালরা পায় না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদাকে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেবো। আর তারপরে যদি কেউ করে, তখন দেখে নেব তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসের ঠাঁই তার থাকবে না। সে যেই হোক, সে যত বড়ই কেউ কেটা হোক, দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি সব না করতে, তা সত্ত্বেও যদি কেউ করে, 1 সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি, আগামী দিনে দেব। আমি ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে ভালোবাসি এবং করে যাব। আমার কর্মীরা অন্যায় করলেও আমি তার গালে দুটো থাপ্পড় দিতে পারি, তার কারণ এই অধিকার আমার আছে, এইটুকু ভালোবাসা আছে, এইটুকু জোর আছে। ইট ওয়াজ ওয়ান্টেড, এবং এটা উনি হয়তো জানতেন না ইনফরমেশনটা, যেটা আমরা যখন তাকে শেয়ার করেছি, এবং হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, এবং উনি ব্যাপারটা খুঁটিয়ে জেনেছেন, বুঝেছেন, এবং যার জন্য উনি নিজে থেকে দেখুন একটা ওপেন মিটিংয়ে একদম পরিষ্কার করে বললেন যে এখন থেকে দুর্গাপুরে যা সংস্থানের জোগাড় হবে, তাতে আমাদের দুর্গাপুরের ছেলেমেয়েরাই কাজ করবে, যতটা বেশি সংখ্যায় সম্ভব।